আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি ইসলামের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং অনেক বেশি উপকারে আসবে। তো ভিডিওর শুরুতেই রইলো সবার প্রতি ঈদ পরবর্তী শুভেচ্ছা। আশা করি প্রত্যেক মুসলিম ভাই বোনদের ঈদ খুব ভালোভাবেই কেটেছে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যে পশু কোরবানি দিয়েছি, আল্লাহ আমাদের প্রত্যেকের কোরবানি কবুল করে নিয়েছেন। তো আমরা যেসব গৃহিণীরা ইউটিউব বা ফেসবুক পেজে লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো শেয়ার করি, আমরা সাধারণত আমাদের সংসারের প্রতিদিনের কাজকর্ম, রান্নাবান্না, আমাদের বাচ্চাদের লেখাপড়া, বাচ্চাদের লালন-পালন এবং আমাদের আলাদা কোনো জব বা আর্নিং সোর্স থাকলে সেগুলো এবং আমাদের হাসব্যান্ডদের কাজ সম্পর্কিত বিষয়গুলো নিয়েই আমরা ভিডিও তৈরি করি। আর লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো সাধারণত এমনই হয়। তবে আমরা যারা মুসলিম নারী আছি, আমাদের ইসলাম ধর্ম, নামাজ, রোজা, কোরআন, হাদিস, ইসলামী শরিয়া আমাদের জীবনের প্রথম এবং অবিচ্ছেদ্য অংশ। তাই আমাদের ধর্ম এবং ধর্মের নিয়ম-নীতি ভিডিওতে আলোচনাও আমাদের লাইফস্টাইলের মধ্যে পড়ে এবং এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। তবে আমরা সব ভিডিওতেই কিন্তু ইসলামের বিষয় নিয়ে আলোচনা করি না। তবে কিছু ভিডিওতে ইসলাম সম্পর্কে আলোচনা করেও থাকি। তো আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব, একজন মুসলিম নারীকে যখন আল্লাহ তাআলা ভালো কিছু দিতে চান বা ভালো কিছু দেওয়ার প্রস্তুতি নেন, তখন আল্লাহ তাআলা ওই নারীকে যে ৭টি লক্ষণ দিয়ে বুঝিয়ে দেন বা ওই নারীর মধ্যে যে ৭টি লক্ষণ দেখা দেয়, সেই ৭টি লক্ষণ নিয়ে আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আমরা অনেকে জীবনের একটা সময়ে এসে হঠাৎ করে যেকোনো বিষয়ে কষ্ট পাই, একাকিত্বে ভুগে থাকি, কিছু হারিয়ে ফেলি বা কাউকে হারিয়ে ফেলি যা আমাদের জীবনকে অনেক পরিবর্তন ঘটিয়ে থাকে। বিশেষ করে একজন মুমিনা মুসলিম নারী যখন আল্লাহর পথে আসতে শুরু করে, তখন তার জীবনে নতুন করে এই ধরনের পরিবর্তনগুলো দেখা দিতে শুরু করে। যা ওই নারীর জীবনে ভিন্ন ধরনের মোড় নেয় এবং যা ওই নারীর জীবনকে ভিন্ন ধরনের ঘটনার সম্মুখীন করে তোলে। এতে করে অনেক নারী ভাবেন যে আল্লাহ কি আমার জন্য ভালো কিছু রেখেছেন, বা এসব কষ্ট কি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য গজব নাকি অসন্তুষ্টি। এ প্রশ্নের উত্তর কোরআন এবং হাদিসে আছে। আল্লাহ যদি কোনো নারীকে বড় কিছু দিতে চান বা ভালো কিছু দেওয়ার প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে তিনি ওই নারীকে তৈরি করেন। আর আল্লাহর তৈরি করার ধরনটা ভিন্ন, কিন্তু সবসময় তার রহমতে পূর্ণ থাকে। আজকের ভিডিওতে আমি আল্লাহ তাআলার রহমতপূর্ণ সেই ৭টি ইঙ্গিতে আলোচনা করব, যা আল্লাহ তাআলা একজন নারীকে উত্তম কিছু দেওয়ার জন্য বুঝিয়ে থাকেন। তো প্রথম ইঙ্গিতটি হচ্ছে ওই নারীর অন্তর ধীরে ধীরে দুনিয়া থেকে বিমুখ হতে শুরু করে থাকে। অর্থাৎ ওই নারী আগে যেটার জন্য একসময় কান্নাকাটি করতেন, আজ সেটা আর আপনাকে টানে না। এর মানে হচ্ছে, যেমন আগে আপনি যদি বিলাসিতা, বাহ্যিক সৌন্দর্য, মানুষের প্রশংসা, ফ্যাশন শো এসব কিছু পেতে চাইতেন, এখন আর আপনার কাছে ওইসব কিছু একেবারেই ভালো লাগে না বা ওইসব কিছু আপনার কাছে একেবারেই তুচ্ছ মনে হয় বা মনে হবে। এমন হওয়ার কারণ, আল্লাহ আপনাকে ওই নারীর হৃদয়কে শুদ্ধ করেছেন এবং আখিরাতমুখী করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা দুনিয়ার জীবনকে সুখী মনে করেছ, অথচ আল্লাহ আখিরাতে এর চেয়ে উত্তম কিছু রেখেছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দুনিয়াকে তুচ্ছ মনে করে আল্লাহ তাকে উত্তম জ্ঞান দান করে থাকেন। ২ নম্বর যে লক্ষণটি একজন নারীর মধ্য দিয়ে আল্লাহ তাকে বুঝিয়ে দেন যে তাকে আল্লাহ উত্তম কিছু দিতে চাচ্ছেন, সে লক্ষণটি হচ্ছে ওই নারী একাকিত্বে করে থাকেন। সম্পর্ক এবং বন্ধুত্ব ধীরে ধীরে হারাতে শুরু করেন।
এর মানে হচ্ছে ওই নারী আগের মতো সামাজিক হতে পারে না। প্রিয় মানুষেরা তার জীবন থেকে আস্তে আস্তে দূরে সরে যায় কিংবা আপন মানুষগুলো তাকে ছেড়ে দূরে চলে যায়। এই একাকিত্ব আসলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ওই নারীকে দিয়ে থাকেন তাকে ভালো পথে আনার জন্য এবং তাকে উত্তম কিছু দেওয়ার জন্যই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা যাকে হারাও আল্লাহ তোমাদেরকে তার চেয়ে উত্তম কিছু দিয়ে থাকেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার জন্য কল্যাণ চান তাকে কষ্ট দিয়ে পরীক্ষা করে থাকেন। ৩ নম্বর যে লক্ষণটি একজন নারীকে দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দেন যে আল্লাহ তাকে ভালো কিছু দিতে চান, সেই লক্ষণটি হচ্ছে সেই নারী জীবনে একবার, একাধিকবার বা বহুবার বড় ধরনের ধাক্কায় পড়ে থাকেন বা তার জীবনে বড় ধরনের কোনো পরীক্ষা এসে থাকে। হয়তো তিনি হঠাৎ করে কোনো রোগে আক্রান্ত হন বা তার পারিবারিক কোনো সমস্যা শুরু হয় অথবা অর্থনৈতিক কোনো চাপে পড়েন বা মানসিক অবসাদে ভুগে থাকেন। এসব কিছু আপনার বা ওই নারীর জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, যেগুলো আল্লাহ ওই নারীকে ভেঙে পড়ার জন্য দেন না, বরং তাকে গড়ে তোলার জন্য বা তাকে উত্তম কিছু দেওয়ার জন্যই দিয়ে থাকেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ধন-সম্পদ, জীবন এবং ফলের ক্ষয় দ্বারা। ধৈর্যশীলদের জন্য এটি সুসংবাদ। ৪ নম্বরে আল্লাহ তাআলা একজন নারীকে যে লক্ষণ দিয়ে বুঝান যে আল্লাহ তাকে উত্তম কিছু দিতে চান, সে লক্ষণটি হলো আপনি ওই নারীর নিজের ভুলগুলো বুঝতে শুরু করেন এবং তার মধ্যে বদলানোর একটা ইচ্ছা তৈরি হয়। ওই নারী ভাবেন যে আমি তো পর্দা করি না, নিয়মিত নামাজও পড়ি না এবং অন্যদেরকে নিয়ে গীবত করে থাকি। তার মধ্যে এক ধরনের আত্মসমালোচনার তৈরি হয়। আর এই আত্মসমালোচনার মানে হচ্ছে আল্লাহ আপনাকে ওই নারীকে হিদায়াত দান করেছেন, হিদায়াত দিচ্ছেন তাকে সঠিক পথে আনার জন্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কোনো জাতির ভাগ্য বা অবস্থান পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভাগ্য বা অবস্থান নিজেরা পরিবর্তন করে। ৫ নম্বরে যে লক্ষণটি দিয়ে আল্লাহ তাআলা একজন নারীকে বুঝান যে আল্লাহ তাকে উত্তম কিছু দিতে চান, সে লক্ষণটি হচ্ছে আপনার ওই নারীর দোয়ায় কান্না আসতে শুরু করে এবং তার অন্তর বা মন নরম হয়ে যায়। এর মানে হলো যখন ওই নারী দোয়া করেন তখন তার হৃদয় বা তার মন একেবারেই নরম হয়ে যায়, তার চোখেও পানি চলে আসে। এ অবস্থায় তার জন্য আল্লাহর রহমতের দরজা খুলে যায় এবং তিনি আল্লাহর পথে আসতে শুরু করেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া হচ্ছে সেই দোয়া, যে দোয়া কান্না ভেজা হৃদয়ে বান্দারা আল্লাহর কাছে করে থাকে। ৬ নম্বরে আল্লাহ তাআলা কোনো নারীকে কোনো কিছু দিতে চাইলে যে লক্ষণটি দিয়ে বুঝিয়ে দেন, সে লক্ষণটি হলো হঠাৎ করে সেই নারী সঠিক সিদ্ধান্ত নিতে শুরু করেন। আপনার বা সেই নারীর আগে যে সিদ্ধান্তগুলো নিতে ভুল হতো বা অনেকটাই সময় লাগতো, এখন আর সেই নারীর মধ্যে সেই সিদ্ধান্তগুলো নিতে গেলে কোনো রকম ভুল হয় না বা অনেকটা সময়ও লাগে না। খুব সহজেই সঠিকভাবে ওই নারী সেই সিদ্ধান্তটি নিয়ে নিতে পারে, যেটি তার জন্য দিক নির্দেশনা হিসেবে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এমনকি আল্লাহ তাআলা ওই নারীর অন্তরকে পবিত্রতায় ভরিয়ে দেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে থাকেন। ৭ নম্বরে আল্লাহ তাআলা কোনো নারীকে উত্তম কিছু দিতে চাইলে যে লক্ষণটি দিয়ে বুঝিয়ে দেন, সেই লক্ষণটি হলো ওই নারী আপনি ধৈর্য ধরতে শিখে যান এবং অপেক্ষা করতেও শিখে যান। যেকোনো ভালো কিছু পেতে হলে অবশ্যই আমাদের ধৈর্যের দরকার হয় এবং অপেক্ষারও দরকার হয়। ওই নারীর মধ্যে তখন আর ভয় কিংবা তাড়াহুড়া একেবারেই কাজ করে না। কারণ ওই নারী বুঝে যান যে আল্লাহ সবকিছু সঠিক সময়ে দিয়ে থাকেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো সাহায্য আসে ধৈর্যের সঙ্গে এবং কষ্টের সঙ্গে আসে স্বস্তি, আর দুঃখের পরেই আসে সফলতা।
প্রিয় মুসলিম বোনেরা, আপনাদের জীবনে যদি এই ৭টি লক্ষণ দেখা দেয়, তাহলে আপনারা বুঝবেন আল্লাহ আপনাদেরকে তৈরি করেছেন এবং আল্লাহ নিশ্চয়ই আপনাকে ভালো কিছু দেওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছেন। সেজন্যই আল্লাহ তাআলা এই ৭টি লক্ষণ দিয়ে আপনাকে ইঙ্গিত প্রদান করছেন। কারণ আল্লাহর পরিকল্পনাই হচ্ছে সবথেকে নিখুঁত এবং সবথেকে বড় পরিকল্পনা। তাই আপনার জীবনে এই লক্ষণগুলো দেখা দিলে একেবারেই হতাশ হবেন না বা অধৈর্য হবেন না। নামাজ পড়বেন এবং সিজদায় পড়ে থাকবেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন। আল্লাহর কাছে দোয়া চাইবেন এবং অপেক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ আপনাকে উত্তম কিছু দিবেন বলে আপনাকে এই পরীক্ষাগুলো করে থাকেন। আল্লাহ তৈরি পথ হয়তো কঠিন, কিন্তু সেই পথ সবসময়ই কল্যাণময় হয়ে থাকে। আল্লাহ আমাদেরকে যেকোনো বিপদ-আপদে যেকোনো সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় মুসলিম বোনেরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ৭টি লক্ষণ যদি আপনাদের জীবনে দেখা দেয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ৭টি লক্ষণ দেখা দিলে আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনাকে উত্তম কিছু দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।